আপনার বাড়িতে ছোট বাচ্চা আছে কিন্তু আপনি এখনো ওই বাচ্চাটির নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেননি। যদি আপনি নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে চান তো এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। আজকে আমি আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো যে আপনি কিভাবে নিজে বাড়িতে বসে মাত্র 2 মিনিটে আপনি নতুন রেশন কার্ডের জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। তো প্রথমে আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি যদি ফোনে করছেন তো ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আমি যে প্রসেসটি আপনাকে দেখাচ্ছি আপনি সেম প্রসেসই করবেন। তো আপনি এখানে সার্চ বারে food.gov.in লিখে সার্চ করবেন। আপনার কাছে ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লিমেন্টস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট চলে আসবে। আপনি সমস্ত কাজ রেশন কার্ডের এই পোর্টাল থেকে করতে পারবেন। তো আপনি এটাকে ভালো করে দেখে এখানে যে আপনি দেখতে পাচ্ছেন সিটিজেন হোম আছে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে যে দেখতে পাচ্ছেন রেশন কার্ড রিলেটেড কর্নার, তো আপনি কি করবেন এখানে যে দেখতে পাচ্ছেন ক্লিক টু নো মোর, তো আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে যে পাচ্ছেন সেলফ সার্ভিস অফ রেশন কার্ড, মানে এখান থেকে আপনি নিজে থেকে অনেকগুলো কাজ করতে পারবেন। আধার লিঙ্ক করতে পারবেন, আপনার রেশন কার্ডের স্ট্যাটাস দেখতে পাবেন, সবকিছু আপনি এখান থেকে করতে পারবেন। এবার আপনি যদি নতুন রেশন কার্ডের অ্যাপ্লিকেশন করতে চান তাহলে এখানে যে দেখতে পাচ্ছেন সার্ভিস রিকোয়েস্টিং অফিস অ্যাপ্রুভাল, তো আপনি কি করবেন এখানে ক্লিক টু নো মোরে ক্লিক করবেন। হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে যে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশনের অপশন আছে, তো আপনি কি করবেন এখানে নো মোরে ক্লিক করবেন। এবার নতুন রেশন কার্ড অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে আপনার পরিবারের যে কোনো একজন মেম্বারের আধার কার্ডের নাম্বার এখানে দিতে হবে। এবার আধার কার্ডে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, যে আধার কার্ডের নাম্বারটি দিবেন ওই আধার কার্ডে যে ফোন নাম্বারটি লিঙ্ক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি কি করবেন এখানে আধার কার্ডের নাম্বারটি প্রথমে দিয়ে দেবেন। তো আমি এগুলোকে কালার করে দিচ্ছি ইউটিউবে প্রাইভেসি পলিসির জন্য। তো আপনি আধার কার্ডের নাম্বার দিয়ে এখানে টার্ম এন্ড কন্ডিশন কে অ্যাকসেপ্ট করবেন, তারপর সেন্ড ওটিপি। আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটি লিঙ্ক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি কি করবেন এখানে ওটিপিটি এন্টার করবেন, তারপর সাবমিট ওটিপি। এবার আপনি যে ফ্যামিলি মেম্বারের আধার কার্ডটি দিয়েছেন ওনার এখানে রেশন কার্ডের নাম্বার দেখাবে, ক্যাটাগরি দেখাবে, নামও দেখাবে, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, গার্ডিয়ান নেম এবং আধার কার্ডে বা বার্থ সার্টিফিকেটের নাম্বার দেখাবে। এখানে লাস্ট 4টা নাম্বার দেখাবে। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন, আপনি ভেরিফাই করে নেবেন। এখানে আপনাকে জিজ্ঞেস করছে উপরের যে অপশনটা মানে ডিটেলসটা দেওয়া হয়েছে ওটা কি যার আধার কার্ড দিয়েছেন উনার, যদি উনার হয় তাহলে আপনি এখানে ইয়েসে ক্লিক করবেন, তারপর এখানে নেক্সট। এবার আপনার কাছে আপনার পরিবারের ড্যাশবোর্ড চলে আসবে। এখানে আপনার কি ক্যাটাগরি রেশন কার্ড ওটা দেখাবে, টোটাল কতজন রেশন পায় মানে রেশন কার্ড অ্যাক্টিভ আছে ওটা দেখাবে, আপনার ইকেওয়াইসি করা কটা আছে, ডিঅ্যাক্টিভ করা আছে, এগুলো সব দেখাবে। এগুলোকে ভালো করে দেখে আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনাকে অনেকগুলো অপশন দেখাবে। এবার আপনি নতুন রেশন কার্ড অ্যাপ্লিকেশন করার জন্য এখানে নিচে যে দেখতে পাচ্ছেন অনলাইন ফর্ম সার্ভিস, তো আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এবার নতুন রেশন কার্ড অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে 4 নম্বর ফর্মটি ফিল আপ করতে হবে। তো আপনি কি করবেন এখানে ক্লিক হিয়ারে ক্লিক করবেন। এখানে আপনাকে সার্ভিস টাইপ দেখাবে, আপনি কত নম্বর ফর্ম ফিল আপ করছেন ওটা আপনাকে এখানে দেখাবে। আপনি যে ফ্যামিলি মেম্বারের আধার কার্ডের নাম্বারটি দিয়েছিলেন ও ফ্যামিলি মেম্বারের আধার কার্ডের নাম্বার দেখাবে। এখানে ক্লিক করে আপনি আধার কার্ডের নাম্বার দেখতে পারেন। এবার আপনার পরিবারের রেশন কার্ডগুলোতে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে বা আপনি যিনার দেখছেন ওনার রেশন কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে ও মোবাইল নাম্বারটি আপনাকে দেখাবে। তো এটাকে আপনি ভালো করে ভেরিফাই করে এখানে নেক্সটে ক্লিক করবেন। এবার আপনাকে নতুন রেশন কার্ড অ্যাপ্লিকেশন করার জন্য এখানে আপনাকে 5টা স্টেপ পূরণ করতে হবে। এখানে আপনাকে ফার্স্ট অপশন আপনার ফ্যামিলি মেম্বার চেক করতে হবে, বেনিফিশিয়ারি ডিটেইলস দিতে হবে, অ্যাড্রেস আপডেট করতে হবে, এফপিএস সিলেকশন করতে হবে, আপলোড ডকুমেন্টস মানে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো এটাকে ভালো করে দেখে হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। তো এখানে আপনার পরিবারে যতজন মেম্বার আছে সবার ডিটেইলস দেখাবে, এটা আপনাকে ভালো করে দেখে নিতে হবে। তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। তো এটাকে আমি একটু ব্লার করে দিয়েছি ইউটিউবে প্রাইভেসি পলিসির জন্য। তো আপনি কি করবেন এখানে নেক্সট এর অপশনে ক্লিক করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এবার আপনি যার রেশন কার্ড অ্যাপ্লিকেশন করছেন, যদি আপনি ছোট বাচ্চার রেশন কার্ড অ্যাপ্লিকেশন করছেন ওর ডিটেইলস দিতে হবে। এখানে যদি আপনি আধার কার্ড দিয়ে অ্যাপ্লিকেশন করতে চান তো আধার কার্ড এখানে সিলেক্ট করে রাখবেন। যদি আপনি বার্থ সার্টিফিকেট দিয়েও অ্যাপ্লিকেশন করতে চান তো আপনি বার্থ সার্টিফিকেট দিয়েও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো আপনি কি করবেন এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন, দুটো অপশন দেখাবে আধার বার্থ সার্টিফিকেট। আপনি কি করবেন যে কোনো একটা অপশন চুজ করে নেবেন। যদি আপনার আধার কার্ড আছে আধার কার্ড চুজ করবেন, যদি বার্থ সার্টিফিকেট আছে তো এখানে বার্থ সার্টিফিকেটটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনি এখানে আধার কার্ডের নাম্বার দেবেন, আবার ওই আধার কার্ড নাম্বারটি এখানে দেবেন, তারপর এখানে ভেরিফাই। তো ভেরিফাই এ ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে।
মানে যে আধার কার্ডের নাম্বারটি আপনি দিয়েছেন, যে বাচ্চাটির অ্যাপ্লিকেশন করছেন, ওর আধার কার্ডে যে ফোন নাম্বারটি লিঙ্ক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওটিপি যাবে। ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো ফোনটি চেক করবেন, যদি ওটিপি চলে এসেছে এখানে ওটিপি এন্টার করে দেওয়ার পর হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন সাবমিট ওটিপি আধার অথেন্টিকেশন, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। তো আপনি যে বাচ্চাটির রেশন কার্ড অ্যাপ্লিকেশন করছেন ওর নাম এখানে দেখাবে, জন্ম তারিখ দেখাবে এবং এখানে জেন্ডার দেখাবে, লিঙ্গ দেখাবে। তো এটাকে আপনি ভালো করে ভেরিফাই করে নেবেন। এখানে আপনাকে কাস্ট সিলেক্ট করতে হবে, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। এখানে জেনারেল আছে, এসসি এসটি ওবিসি আছে, তো আপনার যেটা হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে বাবার নাম যদি আধার কার্ডে থাকে অটোমেটিক এখানে চলে আসবে, যদি না থাকে মায়ের নাম থাকে তো আপনি মায়ের নাম কেটে আপনি বাবার নাম ম্যানুয়ালি ইনপুট করে দেবেন। এখানে আপনাকে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করতে হবে, যদি আপনি মায়ের নাম এখানে দিয়েছেন তো আপনাকে এখানে মায়ের নাম মানে মাদার সিলেক্ট করতে হবে, যদি আপনি বাবার নাম দিয়েছেন তো আপনাকে এখানে ফাদার সিলেক্ট করতে হবে। তো আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। তো এখানে ফাদার্স মাদার স্পাউস, তো আপনি কি করবেন এখান থেকে যে কোনো একটা আপনার যেটা হবে ওটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। তারপর এখানে যে দেখতে পাচ্ছেন কনফার্মের অপশন আছে, তো আপনি এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। আপনি যদি অন্য সদস্যকেও অ্যাড করতে চান, আরো নতুন অ্যাপ্লিকেশন করতে চান, তাহলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যানাদার মেম্বার, তো এখানে ক্লিক করে আপনি সেম প্রসেসে নতুন ভাবে অ্যাড করতে পারবেন। আর फ्रेंड्स আপনি অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের এক একটা লাইক এক একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য মোটিভেট করে, তাই আমি আপনাদেরকে প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। আপনাদের সাপোর্ট ছাড়া আমি আজকে এই পর্যন্ত পৌঁছাতে পারতাম না। আপনারা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনাকে আপনি যে বাচ্চাটি রেশন কার্ড অ্যাপ্লিকেশন করছেন বা বড় লোকেরা রেশন কার্ড অ্যাপ্লিকেশন করছেন, এখানে নাম দেখাবে, ডেট অফ বার্থ দেখাবে, জেন্ডার দেখাবে, মোবাইল নাম্বার এখানে দেখাবে, এখানে গার্ডিয়ান নেম দেখাবে, আধার কার্ড নাম্বার বা বার্থ সার্টিফিকেট দিয়ে যদি আপনি করেছেন তো এখানে বার্থ সার্টিফিকেট নাম্বার দেখাবে। এখানে যে বেনিফিশিয়ারি স্ট্যাটাসের জায়গায় যদি আপনার আধার কার্ড দিয়ে করেন তো আধার ভেরিফাই দেখাবে, যদি আপনি ওটিপি ভেরিফিকেশন করে নিয়েছেন। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এবারে আপনাকে এখানে ডিক্লারেশন দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এটাকে ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর এই টার্ম এন্ড কন্ডিশন কি অ্যাকসেপ্ট করবেন, এটাও অ্যাকসেপ্ট করবেন। তারপর এখানে নেক্সট, তো আপনার কাছে একটা পপআপ চলে আসবে, কনফার্মেশন চলে আসবে। এটাকে আপনি ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর এখানে এসে ক্লিক করবেন। এবার এখানে আপনাকে আপনার অ্যাড্রেস ডিটেইলস দিতে হবে। তো আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনাকে আপনার বাড়ি নাম্বার যদি আছে ওটা আপনি এখানে দিয়ে দেবেন। রাস্তা কি দিয়ে দেবেন, মানে রোড। এখানে ডিস্ট্রিক্ট আপনার অটোমেটিক থাকবে, মানে আপনি জিনার আধার কার্ড দিয়ে ভেরিফিকেশনটি প্রথমে করেছেন, মানে আপনার পরিবারে যাদের যাদের রেশন কার্ডে অটোমেটিক অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসগুলো অটোমেটিক চলে আসবে। এখানে ব্লক দেখাবে, যেগুলো স্টার মার্ক করা আছে ওগুলোকে আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। এখানে আপনার গ্রাম পঞ্চায়েত দেখাবে, অটোমেটিক চলে আসবে। যদি অন্য কিছু আসে তো আপনি এখান থেকে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে চেঞ্জও করতে পারেন। এখানে আপনার ভিলেজের নাম দেখাবে। তো এটাকে ভালো করে দেখে আরো হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে অটোমেটিক পিনকোড শো করাবে, যদি না শো করায় তো আপনি ম্যানুয়ালি দিয়ে দেবেন। এখান থেকে আপনার পোস্ট অফিস চুজ করে নেবেন। তারপর এখানে পুলিশ স্টেশন আপনার কি আছে ওটা চুজ করে নেবেন, অটোমেটিক যদি না আসে। এবার আপনি কি করবেন, এখানে নেক্সটে ক্লিক করবেন। হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে আপনাকে ডকুমেন্টস আপডেট করতে হবে। যদি আপনি আধার কার্ড সিলেক্ট করেছেন তো আপনাকে একটা আধার কার্ড স্ক্যান করে আপলোড করতে হবে। যদি আপনি বার্থ সার্টিফিকেট সিলেক্ট করেছেন তো আপনাকে বার্থ সার্টিফিকেটটি স্ক্যান করে আপলোড করতে হবে। তো আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন আপলোড অ্যাড্রেস প্রুফ, মানে আপনাকে অ্যাড্রেস প্রুফটি আপলোড করতে হবে। এখানে যে ডকুমেন্টসটি আপলোড করবেন এখানে 300 কেবির মধ্যে আপলোড করতে হবে, পিডিএফ, জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হতে হবে। তো আপনি এখানে চুজ ফাইলে ক্লিক করে ডকুমেন্টসটি আপলোড করে নেবেন। এখানে যে দেখতে পাচ্ছেন ফাইনাল সাবমিটের অপশন আছে, তো আপনি কি করবেন, এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবেন। তো ফাইনাল সাবমিটে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। সেভ সাকসেসফুলি, ইউ ক্যান চেক স্ট্যাটাস ইউজিং আধার নাম্বার, মানে আপনি আধার কার্ডের নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন। যে আধার কার্ডের নাম্বারটি দিয়ে আপনি চেক করতে পারবেন ওই আধার কার্ডের লাস্ট 4টা নাম্বার দেখাবে, আপনার মোবাইল নাম্বারও দেখাবে, মানে আপনার রেশন কার্ডে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে ও মোবাইল নাম্বারেও 4টা নাম্বার দেখাবে। তো এগুলোকে ভালো করে দেখে আপনি পরে এই পোর্টালে এসে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। যদি আপনি স্ট্যাটাস কিভাবে চেক করা হয় ও ভিডিওটি যদি দেখতে চান তো অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করবেন, আমি আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো। আপনি যে নতুন রেশন কার্ডটি অ্যাপ্লিকেশন করলেন এরপর আপনি কিভাবে স্ট্যাটাস চেক করবেন বা আপনি আধার কার্ড কিভাবে লিঙ্ক করবেন রেশন কার্ডে, বা আপনি রেশন কার্ড নতুন রেশন কার্ড ডাউনলোড কিভাবে করবেন,
পুরো A to Z ভিডিও বানিয়ে আপনাদেরকে প্রোভাইড করে দেবো। তো এইভাবে আপনি খুবই সহজে মাত্র 2-1 মিনিটে আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটার থেকে নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর অবশ্যই এটা মনে রাখবেন, আপনি যদি ফোনে করছেন তো আমি যে প্রসেসটি আপনাকে এক্ষুনি দেখালাম আপনি সেম প্রসেসই করবেন, কিন্তু আপনি আপনার মোবাইলের যে ব্রাউজারটি ওপেন করবেন ওটাকে ডেস্কটপ সাইডে ইনেবল করে আপনি এই প্রসেসটি করবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। আর ফ্রেন্ডস, আমি এই চ্যানেলটি বানিয়েছি আপনাদের প্রবলেম সলভ করার জন্য, তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।